তোমাদেরকে, বিশেষ করে তোমাদেরকে বলছি, আর দর্শক যারা আছেন তরিকতের আশিক প্রেমিক, তাদেরকেও বলছি, কেউ যদি তোমার আব্বাকে বা তোমাকে বা তরিকতের আশিক যারা, তাদেরকে যদি কেউ তোমাদেরকে ভণ্ড বলে, বেদাতি বলে, গালি দেয়, মন খারাপের কিছু নাই, মন খারাপ করবে না। কেননা যার উসিলায় তামাম কুল কায়নাত সৃষ্টি, যার প্রেমে সৃষ্টি জগৎ সৃষ্টি, সেই নবীকেও ভণ্ড বলেছে কাফেরেরা। কারা? কথা বলে না, কারা? কাফেরেরা। রাহমাতাল লিল আলামিন নবীকেও ভণ্ড বলেছে, মজনু বলেছে। যখন উনি অলৌকিক ঘটনা দেখাতেন, করতেন মুজিজা, তখন বলতে এটা সে কি করেছে? কুফরি করছে। কি করছে? কুফরি করছে বা জাদু করছে। তাহলে সকল নবীকে ভণ্ড বলেছে কাফেরেরা। সকল নবী ভণ্ড গালি শুনেছে, মজনু গালি শুনেছে, ব্যঙ্গ বিদ্রুপ করেছে, নির্যাতন সইছে, এবং তাদেরকে কুফরি, জাদুকর, সকল নবীরাই এই উপাধি পাইছে। কিন্তু কোন নবী কোন কাফেরকে ভণ্ড, মজনু, পাগল বলে নাই, গালি দেয় নাই, তিরস্কার করে নাই। তাহলে ভণ্ড, মজনু বলা, তিরস্কার করা, গালি দেওয়া, এগুলি কোন ইমানদার নবী রাসূলের সুন্নাত নয়। নবী রাসূলের সুন্নত সত্য প্রকাশ করা, সৎভাবে জীবন যাপন করা, ধৈর্য ধারণ করা, কটূক্তিকারীর কটূক্তিকে এড়িয়ে চলা। আর কাফের, বেঈমান, মুনাফিক, মুরতাদদের খাসিয়ত হইল ইমানদার অর্থাৎ নবীদেরকে এবং তাদের প্রতি ঈমান আননেওয়ালা ইমানদার মুমিনদেরকে গালি দেওয়া। কার খাসিয়ত? কাফের মুনাফিকদের খাসিয়ত। কাফের মুনাফিকরাই নবীদেরকে, নবীর প্রেমিক আশিক উম্মতদেরকে, ইমানদারদেরকে ভণ্ড, মজনু, জাদুঘর, কাফের, বেদাতি বলে গালি দিত। তাহলে কোরআন ও হাদিসের দলিল অনুযায়ী, ইতিহাস অনুযায়ী আমরা কি পাইলাম? ভণ্ড, মজনু, পাগল, কুফরি করছে, এই ধরনের গালি শোনা নবী রাসূল সাহাবীদের, ওলি আল্লাহর সুন্নাত। শুনে কি? সুন্নত। আর এগুলি বলা কাফেরের সুন্নাত, কাফেরের অভ্যাস। কার অভ্যাস? কাফেরের অভ্যাস। শোনা কার সুন্নাত? নবী রাসূলের সুন্নাত, আশিক ইমানদারদের সুন্নাত। আশিক ইমানদার নবী রাসূলরা ধৈর্যের সাথে সত্যের উপরে জীবন যাপন করেছে, কাউকে গালমন্দ করে নাই, তিরস্কার করে নাই, গালি দেয় নাই। তাইলে আমরা বুঝলাম গালি দেওয়া নবী রাসূলের সুন্নাত নয়, গালি দেওয়া কাফের, বেঈমান, মুনাফিকের ক্ষেত্রে। আর ধৈর্য ধারণ করে শোনা নবী রাসূলের সুন্নাত। অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার করা কাফের, মুনাফিকের ক্ষেত্রে। আর অন্যায়, অবিচার মুক্ত, সত্য, সুন্দর জীবন গঠন করা নবী রাসূল ও সাহাবী, প্রকৃত আশিক আল্লাহর ওলিদের এবং রাসূলের উম্মত, ওলি আল্লাহর আশিকদের সুন্নাত। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন আল্লাহ যেমন একটা দলিল দিছে যে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে, আমার বান্দারা কি থাকবে? ভদ্র, নম্র। আল্লাহর বান্দারা কি থাকবে? ভদ্র, নম্র। তারা কখনো ব্যঙ্গ, তিরস্কার, গালি দেয় না। সুতরাং আমরা ধৈর্যের সাথে ঈমানের সহিত সৎভাবে জীবন যাপন করার চেষ্টা করব, বলে ইনশাআল্লাহ।